শুভ সন্ধ্যা। মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে আমি সৌরদীপ অধিকারী আপনাদের সকলকে স্বাগত জানাই। অনাবিক কৈলাস এই বিষয়টি শুধু ভৌগোলিক বা ঐতিহাসিক নয়, বরং আধ্যাত্মিক, সাংস্কৃতিক এবং মানব চেতনার গভীর সূক্ষ্ম স্তরের সঙ্গে বিশেষভাবে যুক্ত। এই আলোচনার মাধ্যমে আমরা নতুন দৃষ্টিভঙ্গি এবং উপলব্ধির এক বিস্তৃত পরিসরে প্রবেশ করতে পারব, এই প্রত্যাশা রাখি। আজকের অনুষ্ঠানের বিশিষ্ট বক্তৃ হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষিকা অর্পিতা ঘোষ মিত্র মহাশয়া। তিনি একজন শিক্ষিকা, বর্তমানে ব্রেনওয়্যার ইউনিভার্সিটির এডুকেশন কনসালটেন্ট হিসেবে কর্মরত। শিক্ষা ও গবেষণার পাশাপাশি তিনি সাহিত্য চর্চার সঙ্গেও কিন্তু গভীরভাবে সংযুক্ত। ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই তিনি তার বিভিন্ন ধারার সৃষ্টি, যেমন কবিতা, গল্প এবং বিভিন্ন ধরনের প্রবন্ধ রচনা করে থাকেন, যেগুলি বিভিন্ন প্রখ্যাত সংবাদ মাধ্যম ও পত্রপত্রিকায় নিয়মিতভাবে প্রকাশিত হয়। বর্তমানে তিনি সিভিলাইজেশনস অ্যান্ড ইটস এজেস বিষয়ক গবেষণায় নিয়োজিত এবং তার গবেষণাপত্র ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে স্বীকৃতি পেয়েছে, যা তার গবেষণামূলক কাজের গুরুত্ব ও গ্রহণযোগ্যতার পরিচয় বহন করে। এছাড়াও তিনি বিচিত্রিতা নামক একটি সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক মঞ্চের প্রতিষ্ঠাত্রী। এমন একজন বহুমুখী প্রতিভার অধিকারিণী ব্যক্তিত্বকে বক্তৃ হিসেবে পেয়ে আমরা আনন্দিত। আমাদের আজকের অনুষ্ঠান শুরু হবে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে। শিবোপাসনা মন্ত্র পাঠ করে শোনাবেন মোদক ট্রেনার একাডেমির সর্বকনিষ্ঠ ট্রেনার প্রীতিলি মোদক মহাশয়া। আমি প্রীতিলি মোদক মহাশয়কে আমন্ত্রণ জানাচ্ছি ওনার বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে আজকের বিশেষ অনুষ্ঠানের সূচনা ঘটানোর জন্য, এবং পরে সরাসরি আমরা বক্তৃতায় চলে যাব। প্রথমে বৈদিক মন্ত্রোচ্চারণ। নমস্কার। নিধানপতয়ে নমঃ, নিধানপতান্তিকায় নমঃ, ঊর্ধ্বায় নমঃ, ঊর্ধ্বলিঙ্গায় নমঃ, হিরণ্যায় নমঃ, হিরণ্যলিঙ্গায় নমঃ, সুবর্ণায় নমঃ, সুবর্ণলিঙ্গায় নমঃ, দিব্যায় নমঃ, দিব্যলিঙ্গায় নমঃ, ভবায় নমঃ, ভবলিঙ্গায় নমঃ, সর্বায় নমঃ, সর্বলিঙ্গায় নমঃ, শিবায় নমঃ, শিবলিঙ্গায় নমঃ, জ্বলায় নমঃ, জ্বললিঙ্গায় নমঃ, আত্মায় নমঃ, আত্মলিঙ্গায় নমঃ, পরমায় নমঃ, পরমলিঙ্গায় নমঃ। এতৎ সোমস্য সূর্যস্য সর্বলিঙ্গজ্ঞ স্থাপয়তি পাণিমন্ত্রं পবিত্রಂ। সদ্यो জাতং প্রপদ্যামি, সদ্यो জাতায় वै नमो नमः। ভবে ভবেনাতি ভবে ভবস্ব মাম, ভবোদ্ভবায় নমঃ। वामदेवाय नमो ज्येष्ठाय नमः, श्रेष्ठाय नमो रुद्राय नमः, कालाय नमः, कलविकर्णाय नमो फलविकर्णाय नमो, बलाय नमो बलप्रमथनाय नमः, सर्वभूतदमनाय नमो मनोन्मनाय नमः। अघोरेभ्योऽथ घोरेभ्यो घोरघोरतरेभ्यः, सर्वेभ्यः सर्वशर्वेभ्यो नमस्ते अस्तु रुद्ररूपेभ्यः। तत्पुरुषाय विद्महे महादेवाय
प्रचोदयात् ईशानः सर्वविद्यानामीश्वरः सर्वभूतानां ब्रह्माधिपति ब्रह्मणोऽधिपति ब्रह्म शिवो मे अस्तु सदा शिवो नमो हिरण्यवाहवे हिरण्यवर्णाय हिरण्यरूपाय हिरण्यपतये अम्बिकापतये उमापतये पशुपतये नमो नमः ऋतगुं सत्यं परं ब्रह्म पुरुषं कृष्णपिङ्गलम् ऊर्ध्वरेतं विरूपाक्षं विश्वरूपाय वै नमो नमः सर्वो वै रुद्रस्तस्मै रुद्राय नमो अस्तु पुरुषो वै रुद्रः सन्महो नमो नमः विश्वं भूतं भुवनं चित्रं बहुधा जातं जायमानं च यत् सर्वो हेष रुद्रस्तस्मै रुद्राय नमो अस्तु तद्रुद्राय प्रचेतसे मेरुष्टमाय तप्यसे वोचेमसन्तमगुं हृदे सर्वो हेष रुद्रस्तस्मै रुद्राय नमो अस्तु ॐ शान्ति शान्ति शान्तिः धन्यवाद ধন্যবাদ জানাই মোদক ট্রেনার একাডেমির ইয়াংগেস্ট ট্রেনার প্রীতিলি মোদক মহাশয়াকে তার সুন্দর বৈদিক মন্ত্রোচ্চারণের জন্য। এখন আজকের অনুষ্ঠানের বিশিষ্ট বক্ত্রী অর্পিতা ঘোষ মিত্র মহাশয়াকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি ওনার আজকের বক্তব্য শুরু করার জন্য। ধন্যবাদ। নমস্কার। মোদক ট্রেনার্স একাডেমির আয়োজনে আজকে আমি এখানে এসেছি আমার অনাবৃত কৈলাস নিয়ে কিছু কথা বলার জন্য। এখানে উপস্থিত সকল দর্শক বন্ধুকে এবং সকল গুণীজনকে আমার বাসন্তীর সান্ধ্যকালীন শুভেচ্ছা জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। আমার আজকের বিষয় হলো অনাবৃত কৈলাস। প্রথমেই একটু শ্লোক একটা বলে নিই। মাত্তানং মহাদেবং মহাযোগীশ্বরম মহাপাপভারং দেবং মকধায় নমঃ নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ বেদে উল্লেখ করা হয়েছে কৈলাস পর্বত স্বর্গ ও পৃথিবীর মধ্যে একটি সিঁড়ি। মহাভারত অনুসারে পাণ্ডবরা তাদের একমাত্র সঙ্গী দ্রৌপদীর সাথে মোক্ষ অর্জনের জন্য কৈলাস পর্বতে আরোহণ করেছিলেন। পাণ্ডবরা পর্বতের পাদদেশে শিবির স্থাপন করে অবস্থান করেছিলেন। স্বর্গে যাওয়ার পথে যুধিষ্ঠির ব্যতীত সকলে চূড়ায় আরোহণ করার সময় একে একে পিছলে গিয়েছিলেন। এটা বিশ্বাস করা হয় যে স্বর্গের দরজা শুধুমাত্র যুধিষ্ঠিরের জন্যই খোলা হয়েছিল। তাহলে মনে একটা প্রশ্ন আসে, কৈলাস কি সত্যি শিব পার্বতীর সংসার? দশমীর পর মা দুর্গা কি কৈলাসেই ফিরে যায়? এরকম অনেক প্রশ্ন আমাদের ঘোরাফেরা করে। তাই কৈলাসকে একটু চেনা বা জানার আজ একটু চেষ্টা করি। কৈলাস শব্দটি সংস্কৃত শব্দ কৈলাস থেকে উদ্ভূত, যার অর্থ স্ফটিক বা উজ্জ্বল, যা পর্বতের ঝকঝকে প্রতীকের মতো রূপকে নির্দেশ করে। নামটি কখনো কখনো কেলি, লীলা এবং লাস নৃত্য অংশে বিভক্ত করা হয়, যা এমন একটি স্থানকে বোঝায় যেখানে শিব পার্বতী তাদের দিব্য লীলায় মত্ত হন। আরেকটা ব্যাখ্যা অনুযায়ী কা শব্দ এবং লাসা নৃত্য প্রতীক, যা শব্দের এক আদিম নৃত্যের প্রতিনিধিত্ব করে। যদিও কৈলাসল সংস্কৃতি ভিত্তিক নাম, তিব্বতে স্থানীয়রা একে গ্যাং রিং পোচেবলে বলে উল্লেখ করে, যার অর্থ মূল্যবান তুষার পর্বত। এই পরিভাষাটি আদি সংস্কৃত কৈলাস শব্দ থেকে উদ্ভূত হয়েছে এবং এটি হিন্দু ধর্মগ্রন্থ
যেমন জ্ঞানগ্রন্থ বেদেও ব্যবহৃত হয়। এবার আসছি কৈলাস সমুদ্রপৃষ্ঠ থেকে ৬,৬৬৫ মিটার উচ্চতায় অবস্থিত বৌদ্ধ, হিন্দু, জৈন, বৌদ্ধের একটি পবিত্র পর্বত। কৈলাসের নামই যথেষ্ট। হাজার বছরের সাধনা, তন্ত্র, যোগ, তপস্যা সবকিছুর কেন্দ্রে দাঁড়িয়ে থাকা এক কালাতীত পর্বত, যাকে হিন্দু, বৌদ্ধ, জৈন, বনরা চারটি প্রাচীন ধর্ম একসঙ্গে অক্ষ অচ্যুত ধ্রুবম মহাবিশ্বের ধ্রুব কেন্দ্র হিসেবে গণ্য করে। কৈলাস পৃথিবীর উত্তর মেরুর দ্বিতীয় ধ্রুব কেন্দ্র। কৈলাস অঞ্চলের চৌম্বক ক্ষেত্র পৃথিবীর অন্য যে কোনো পর্বতের তুলনায় বেশি বিশৃঙ্খল। এমনকি স্যাটেলাইট রাডার ও কৈলাসের উত্তর দিকের পাথরের সঠিকভাবে ধরতে পারে। বিজ্ঞানীদের ভাষায় মাউন্ট কৈলাস ইজ জিওলজিক্যালি ইম্পসিবল, কারণ এই শৃঙ্গটি প্রাকৃতিকভাবে তৈরি হলেও পিরামিডের মতো নিখুঁত চারপাশ বিশিষ্ট। স্তরগুলো খানিকটা প্যারালাল, যেন মানুষের তৈরি ধাপ বিশিষ্ট স্তম্ভ। রেডিও কার্বন ডেটিং ও টেকনিক বিশ্লেষণে দেখা যায় এর গঠন গোটা তিব্বতী মালভূমির থেকে ভিন্ন। আমি একটু অঘরীদের কথা বলি। অঘরীরা হচ্ছে সাধক তন্ত্র, যারা এই সাধনার মধ্য দিয়ে তারা যোগকে বিজয় করে। সেই অঘরীদের মতে কৈলাস মহাযোগীদের চেতনা তরঙ্গেও জমে থাকা একটি স্থান। সাধকরা বলেন কৈলাসের পাথরগুলো নিজেই এক বিশেষ নারীর মতো কম্পন, যা সাধকদের শরীরকে ছুঁয়ে দেয়। মানস সরোবর হচ্ছে কৈলাসের নিচে হ্রদ, যেটা আমাদের মনকে প্রস্ফুটিত করার আয়না। তিব্বতী বনদের মতে মানস সরোবর হলো চেতনার জ্বর জলীয় রূপ। যখন বাতাস থেমে যায়, জল একদম সমতল হয়ে ওঠে, তার তখন সাধকের মনেও সব তরঙ্গ থেমে যায়। বেদে বলা আছে মানস সরোবর দর্শনেও পাপক্ষয় হয়। অঘরীরা বিশ্বাস করে এখানে জল শরীর নয়, মনকে শুদ্ধ করে। মন কেন এখানে এলে হালকা হয়ে যায়? কারণ এখানে প্রথমত অক্সিজেনের ঘাটতি, চৌম্বক ক্ষেত্র ও তিব্বতী মালভূমির বায়ুচাপ মিলিয়ে মস্তিষ্কে এক বিশেষ অবস্থা তৈরি করে, যেখানে চিন্তা ধীরে ধীরে স্তব্ধ হতে শুরু করে। এবার আসছে কৈলাসের অনাবৃত কৈলাসের কথায়, যেটা অঘরীদের কৈলাস পথ নিষিদ্ধ পথ। লুকানো মঠ, চরম তপস্যা। অঘরীদের তিনটে বিশেষ পথ আছে। প্রথমটা দার্চেনের পশ্চিম ঘাটের নিচের গুহাপথ, দ্বিতীয়টা ডিরাপুক মঠের পাশ দিয়ে ছায়াপথ, তৃতীয়টা জুথুল পুকের বন পুরাতন চর্চা কেন্দ্র। এই পথগুলিতে সাধারণ তীর্থযাত্রী প্রবেশ করতে পারে না। তিব্বতী বন লামারা বলেন আঘোরিস আর দ্য ওয়াকার্স অফ দ্য শ্যাডো অফ কৈলাস, অর্থাৎ তাদের যাত্রা দৃশ্যমান পথে নয়, অদৃশ্য নারীর মতো পথে, যেখানে ভয়, মৃত্যু, নিঃসঙ্গতা, তপস্যা সবই একটা পরীক্ষা। যে রাস্তা সাধারণের চোখের বাইরে। গাংদিসে মঠ, হাজার বছর ধরে এই মঠটি বন্ধ। গবেষকরা বলেন মঠের ভেতরে একটি ন্যাচারাল রেসোনেন্স চেম্বার আছে, যেখানে ধ্বনির তীব্র কম্পন সাধকের চক্রকে প্রভাবিত করে। দিরাপুক গুহামঠ, এখানে শোনা যায়
রাত্রে অজানা ঘণ্টার ধ্বনি, পাথর থেকে মৃদু মন্ত্র কম্পন, জীবজন্তু প্রবেশ করলেও বেরোতে না পারার ঘটনা। অনেকে বলে এটিকে ভাইব্রেশন ট্র্যাপ, চৌম্বক ক্ষেত্রের বিশেষ অঞ্চল। বুরলা মান্দাতা অঞ্চলের রহস্য বৌদ্ধ পুরাণে বলা হয়েছে। এখানে দাঁড়ালে হৃদয়ে স্বয়ংক্রিয়ভাবে মন্ত্র নারী সক্রিয় হয়। মনে প্রশ্ন একটা জাগে, কি তাহলে সত্যি শিব কৈলাসে থাকে, নাকি একটি মানুষের অন্তরের আহ্বান? এই প্রশ্নটাই হলো কৈলাসের প্রাণ। বৈদিক তত্ত্ব বলে, যেখানে নীরবতা পরম সেখানে শিব, যেখানে প্রাণের শব্দ থেমে যায় সেখানে মহেশ্বর। তাহলে প্রশ্ন আসতেই পারে, কৈলাসে মানুষ যায় কেন? কারণ পাহাড়ের নীরবতা মনকে ভেঙে দেয়, নিঃসঙ্গতা ভিতরে ছায়াগুলো বের করে দেয়, ভয়, দুঃখ, অহং সব শেষ হয়, আর শেষে একটাই উপলব্ধি জাগে, তিনি বাইরে ছিলেন না, ছিলেন ভিতরে। হাজার বছর ধরে লক্ষ্য সাধক এই পথে প্রাণ ঢেলে দেয়। যদি শিব না থাকেন, তাহলে এই ডাক আসে কোথা থেকে? মানুষ কেন হাজার কষ্ট সয়ে কৈলাস পাড়ি দেয়? কেন উচ্চতার রঙে প্রাণ পর্যন্ত হারানোর পরও আবার যেতে চায়? এই প্রশ্নের উত্তর হয়তো কৈলাস। যে শিবকে কেউ দেখে না, তাকেই দেখতে মানুষ কৈলাসে যায়। কারণ তাকে হয়তো দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। কারণ কৈলাস হলো চেতনার শিখর, চেতনার শান্তি। এবার আসছি শিব শক্তির ঐশ্বর্য এখানে ভাস্বর হয় সেই স্থানগুলোর কথা। কিউং গুহা বা কিয়াংগ্লুং কেভ, পশ্চিম তিব্বতের 7ম থেকে 8ম শতাব্দীর বন সামানিক গুহা। অনেক তান্ত্রিক সাক্ষ্যে এটিকে কৈলাসের অন্দর বলা হয়। গৌরীকুণ্ডের উপরের এলাকা, এখানে উমার তপস্যা স্থান খুঁজে পাওয়া যায়। দক্ষিণ মুখের তুষার দেওয়াল, যা ধর্ম দর্পণ নামে বিখ্যাত, সেখানে শিবের ধ্যানশক্তির উপস্থিতি বহু তান্ত্রিক সাক্ষ্য আছে। মানস সরোবরের পশ্চিম প্রান্তে রত্নদ্বীপ, সেখানে পার্বতীর গৃহের প্রতিরোধ মনে করা হয়। তাই সংসার কোথায়? দেবলোক কৈলাসে, না স্থূলে মানস সরোবর ও গৌরীকুণ্ড অঞ্চলই তার প্রতিবন্ধী? তাহলে উমা তপস্যা স্থান কোথায়? উমা বা পার্বতী যেখানে অপর্ণা হয়ে কঠোর তপস্যা করেছিলেন, শাস্ত্রে এটাকে বলা হয়েছে গৌরী শঙ্কর পার্বত্য তপস্যা ক্ষেত্র। মানুষের চোখে এর প্রতিরূপ পাওয়া যায় গৌরীকুণ্ড মানস সরোবরের পাশে। ডেরাপুকের আগের পাথুরে অঞ্চল, উত্তর কৈলাসের বরফ ঢাকা ভূমি। তিব্বতের দোলমালা পাস, যাকে দেবী পার্বতীর শক্তিপথ বলা হয়, তপস্যা শক্তির রেখা, এখনো এখানে অনুভূত হয়। এটাই তীর্থস্থানের রহস্য। নন্দী ভৃঙ্গির অপেক্ষা কোথায়? এগুলো সূক্ষ্ম জগতের চিত্র। তবে মানব দৃষ্টি অনুযায়ী দক্ষিণ কৈলাসের মুখ নন্দীর প্রতীক, পশ্চিম মুখের পাথুরে অংশ ভৃঙ্গির প্রতীক, আর মানস সরোবরের উত্তরটি দেবদেবীরা অপেক্ষা করেন বলে পুরাণে উল্লেখ আছে। তাহলে শিব পার্বতীর মিলনস্থল কোথায়? শাস্ত্র মতে শিব শক্তির মিলন লোক উত্তর জড়জগতের কোনো গুহার ভেতরে নয়। তবে তান্ত্রিকরা যে স্থানটিকে বলে গুহ্য কর্ণ গুহা, কৈলাস ইনার পরিক্রমা, অত্যন্ত কঠিন পথ। এখানে তাপস শক্তি সর্বোচ্চ। এখানে শিব শক্তির মিলন শক্তি রূপে ধরা পড়ে।
মিলন কথাটি রূপক, বাস্তব শারীরিক মিলন নয়। কৈলাস হলো where consciousness is still, where Shiva meets Shakti। এবার শিব পার্বতী সংসার কি সত্যি কৈলাসে আছে? সংসার যেটা আমরা ভাবি চুল বাঁধা মা দুর্গায়, বাড়িতে ভাত করা, ভগবান ভিক্ষা করে আনছেন, এগুলো লোক কথার রূপ। কিন্তু এর ভিতরে আছে একটি গভীর আধ্যাত্মিক সত্য। শক্তি ছাড়া শিব অসম্পূর্ণ, শিব ছাড়া শক্তি অচল। তাই সংসার শব্দটির ধ্বনিতে লোককথা, কিন্তু অর্থে জগৎ রক্ষা, সৃষ্টির স্থিতি লয়ের চক্র। যে কৈলাসের শিবশক্তির চিরমিলন, তাকে পুরাণ বলেছে গৃহ, তন্ত্র বলেছে যোগ, চক্র যোগ বলেছে সাম্য, মন বলেছে শান্তি, আর ভক্ত বলছে মহাদেবের সংসার। যেমন কিছু অর্থ আমাদের জেনে নিতে হবে। শিবের অর্থ নীরবতা, পার্বতী অর্থ কীর্তি, নন্দী অর্থ ধৈর্য, ভৃঙ্গি অর্থ ভক্তি, মানস সরোবর অর্থ অশ্রুর মধ্যে শান্তি, ব্রহ্মকমল হলো হৃদয়ের তপস্যা, হৃদয় বোধের কেন্দ্র, শক্তি হলো স্পন্দন মিলন যোগ। ভিক্ষা করে আনেন শিব, তার মানে হলো সংসারের আকর্ষণহীনতা। পার্বতী রান্না করেন, শক্তি বিশ্বকে স্থির রাখেন। ব্রহ্ম কমল তোলেন, শক্তির পুনর্জন্মের চিহ্ন। কৈলাস পর্বতের 4 মুখের তাৎপর্য হলো, কৈলাস পর্বত তার 4টি স্বতন্ত্র মুখের জন্য বিখ্যাত। প্রতিটি মুখই উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম একটি মূল দিক মুখ করে অবস্থিত। পুরাণ অনুসারে প্রতিটি মুখ ভিন্ন ভিন্ন মূল্যবান রত্ন দিয়ে তৈরি বলে বিশ্বাস করা হয়। উত্তর মুখ সোনার, দক্ষিণ মুখ চুনি, পূর্ব মুখ স্ফটিকের এবং পশ্চিম মুখ রুবি। প্রতিটি মুখই বিভিন্ন আবেগ এবং গুণাবলীর প্রতীক। উত্তর মুখ ঐশ্বরিক শক্তি এবং কর্তৃত্বের প্রতিনিধিত্ব করে, যা একটি ভয়ঙ্কর এবং শক্তিশালী আবেগকে প্রতিফলিত করে। তুষারে ঢাকা দক্ষিণমুখী মহিমা ও জাঁকজমকের প্রতীক, যা মহিমা এবং রাজকীয় সৌন্দর্যের প্রতীক। দক্ষিণ মুখটি আবার হিন্দু ধর্মের একটি পবিত্র অক্ষর ওম প্রতীকের অনুরূপ একটি প্রাকৃতিক গঠন ধারণ করে। পশ্চিম মুখ করুণা এবং দানশীলতার প্রতীক, আধ্যাত্মিক পবিত্রতা এবং বিচ্ছিন্নতার প্রতিনিধিত্ব করে। পূর্ব মুখ রহস্য এবং লালনের সাথে যুক্ত, যা ঐশ্বরিকের সহজলভ্য এবং হিতৈষী দিকগুলিকে প্রতিফলিত করে। কৈলাস পর্বতের আশেপাশে কাটানো বিজ্ঞানী এবং তীর্থযাত্রীরা উভয়ের দ্বারাই জানা গেছে যে বিশেষ আকর্ষণীয় ঘটনা হলো পবিত্র শিখরের কাছাকাছি সময় কাটানো ব্যক্তিত্বের ত্বরান্বিত বার্ধক্য। লক্ষণীয়ভাবে এটি লক্ষ্য করা গেছে যে পাহাড়ের আশেপাশে মাত্র 12 ঘন্টা সময় কাটালে চুল এবং নখ স্বাভাবিক অবস্থায় 2 সপ্তাহের মধ্যে যতটা বৃদ্ধি পায়, ততটাই বৃদ্ধি তার থেকে অনেক বেশি বৃদ্ধি পায়। এই দ্রুত বৃদ্ধির হার গবেষক এবং দর্শনার্থীদের উভয়কেই মুগ্ধ করেছে, যার ফলে এর অন্তর্নিহিত কারণ সম্পর্কে বিভিন্ন তথ্য তৈরি হয়েছে। স্যাটেলাইট মানচিত্র অনুসারে কৈলাস পর্বতের চূড়ায় প্রাকৃতিকভাবেই একটি ত্রিশূল সদৃশ্য আকৃতি রয়েছে। এটি খোদাই করা বা নির্মিত নয়, বরং এটি জীবন্ত। ত্রিশূল আকৃতিটি 4টি প্রধান দিক
উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম বরাবর নিখুঁতভাবে বিন্যস্ত থাকায় এর আকৃতিটি গবেষকদের ধাঁধায় ফেলে দিচ্ছে। আধ্যাত্মিক গুরুদের মতে এটি একটি লক্ষণ, একটি চিহ্ন যা প্রমাণ করে যে যুগ যুগ পরেও শিবের এর দেবতারা কৈলাসের পার্শ্ববর্তী জগতে এখনো জীবিত আছেন। প্রশ্ন আসতেই পারে, এটা কি প্রকৃতির কোনো কাকতালীয় ঘটনা, নাকি কোনো বৃহত্তর নিয়ন্ত্রণ শক্তির প্রমাণ? যেটাই হোক, এর ফলে কৈলাস পর্বতকে এক অতি প্রাকৃত রূপ সম্পন্ন বলে মনে হয়। আবার এও শোনা যায়, সাধারণত যে কাজ করতে সপ্তাহখানেক সময় লাগে তা করতে মাত্র কয়েকদিন সময় লাগে এইখানে। এর ফলে অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন যে এই অঞ্চলের সময় ধীরে চলে। সম্ভবত কোনো উচ্চ শক্তি ক্ষেত্র, চুম্বকীয় আকর্ষণ বা এমন কোনো কারণ যা আমরা এখনো বুঝতে পারিনি। তাই বলা যেতেই পারে, কৈলাস শুধু পবিত্রই নয়, এটি সময়কে বাঁচিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। কৈলাস পর্বত হলো মেরু পর্বতের ভৌত রূপ। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্মে মেরু পর্বতকে মহাজাগতিক পর্বত হিসেবে উল্লেখ করা হয়, যা সকল ভৌত, আধ্যাত্মিক এবং স্বর্গীয় জগতের কেন্দ্রবিন্দু। আধ্যাত্মিক গুরুরা তাই কৈলাস পর্বতকে মেরু পর্বতের পার্থিব রূপ বলে মনে করেন, কারণ এর আকৃতি ও অবস্থান প্রাচীন ধর্মগ্রন্থের বর্ণনার সাথে মিলে যায় এবং এটি একই ভূমিকা পালন করে। এটি শুধু একটি চূড়া নয়, বরং হিমালয় নিস্তব্ধতার মাঝে অবস্থিত মহাবিশ্বের স্তম্ভ। কৈলাস পর্বত ভগবান শিবের মুখমণ্ডল। এখানকার শিলা ও শৈল শিলাগুলো মিলে কৈলাসে ভগবান শিবের মুখের অবয়ব তৈরি। বিশেষ করে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় এক স্নিগ্ধ হাসি, তৃতীয় নয়ন এবং প্রকৃতির হাতে গড়া অভিব্যক্তির স্বাচ্ছন্দ্য লক্ষ্য করা যায়। এর পেছনে মানুষের কোনো হস্তক্ষেপ নেই, এটি সম্পূর্ণ প্রাকৃতিক। কৈলাসের সাদা কালো রং। বিভিন্ন কোণ থেকে কৈলাস পর্বতকে সাদা কালো দেখায়। এর অপর পাশগুলো বরফের সাদা আর কালো শিলাগুলো খাড়া এবং একদম ন্যায়। এই দ্বৈত তাকে একটি রূপক হিসেবে ব্যাখ্যা করা হয়। কালো শিলাগুলো শিবের ধ্বংসাত্মক শক্তির প্রতীক এবং সাদা দিকটি পবিত্রতা ও সৃষ্টির চিত্র তুলে ধরে। এই সাদা কালো জোড়াটির জীবন ও মৃত্যু, বিকাশ ও বিনাশের মধ্যকার সামঞ্জস্যের প্রতিনিধিত্ব করে। এটি পর্বতের বুকে প্রকৃতির এক নিখুঁত বৈপরীত্য। প্রাচীন সাহিত্য অনুসারে কৈলাস গুরুত্বপূর্ণ নক্ষত্রের মহাজাগতিক ঘটনা প্রবাহের সাথে নিখুঁতভাবে সারিবদ্ধ। বছরের নির্দিষ্ট ঋতুতে পাহাড়ের চূড়ার উপর সূর্য, চাঁদ ও তারারা একই সরলরেখায় এসে সুন্দর প্রাকৃতিক দৃশ্য সৃষ্টি করে। এই স্বর্গীয় বিন্যাসের কারণেই কিছু লোক মনে করেন যে কৈলাস ছিল মর্ত্য ও স্বর্গের মধ্যে একটি প্রবেশদ্বার, জড় ও স্বর্গীয় জগতের মধ্যে এক প্রকার সেতু। কেউ কেউ এই অস্বাভাবিক ঘটনার জন্য কৈলাস পর্বতে উপস্থিত শক্তিশালী শক্তি ঘূর্ণিকে দায়ী করে। কিংবদন্তি এবং আধ্যাত্মিক বিশ্বাস অনুসারে পর্বতটি প্রচুর আধ্যাত্মিক এবং মহাজাগতিক শক্তির উৎস, যা এর আশেপাশের জৈবিক প্রক্রিয়াগুলিকে
প্রভাবিত করতে পারে। কৈলাস পর্বতের পাদদেশে দুটি গুরুত্বপূর্ণ হ্রদ অবস্থিত, মানস সরোবর হ্রদ এবং রাক্ষসতল হ্রদ। এই হ্রদগুলি ইন এবং ইয়াং, আলো এবং অন্ধকার, ভালো এবং মন্দ ধারণা প্রতীক। হিন্দু ও বৌদ্ধ ধর্মে সম্মানিত একটি পবিত্র মিষ্ট জলের হ্রদ মানস সরোবর অতীক স্ফটিক স্বচ্ছ জলদেবতাদের চিন্তা ভাবনা থেকে সৃষ্টি হয়েছে বলে বিশ্বাস করা হয়। তীর্থযাত্রীরা বিশ্বাস করেন যে এই ধর্মীয় জলে স্নান করলে একজন ব্যক্তি তার সমস্ত পাপ থেকে শুদ্ধ হয় এবং আধ্যাত্মিক মুক্তি এনে দেয় তাকে, যা নিজেকে শুদ্ধ করতে এবং আধ্যাত্মিক পুণ্য অর্জন করতে চাওয়া ব্যক্তিদের জন্য একটি অপরিহার্য অংশ হয়ে ওঠে। বিপরীতে রাক্ষসতল হ্রদ হলো একটি নোনা জলের হ্রদ, যা রাক্ষসী সত্তার সাথে সম্পর্কিত। হ্রদগুলির দৃশ্য প্রতীক মানস সরোবর সূর্যের মতো এবং রাক্ষসতল চাঁদের মতো, যা এই অঞ্চলে আলো এবং অন্ধকারের মহাজাগতিক ভাব সামনে প্রতিনিধিত্ব করে। আবার এই একই স্থান থেকে চারটি গুরুত্বপূর্ণ নদীর উৎপত্তি এবং প্রতিটি ভিন্ন ভিন্ন দিকে প্রভাবিত হওয়ার সম্ভাবনার মাত্রা। কৈলাস ঠিক এমনটাই ঘটে। সিন্ধু, শতদ্রু, ব্রহ্মপুত্র এবং কর্ণালী এই সমস্ত নদীর উৎপত্তি কৈলাস মানস সরোবরের অঞ্চলের নিকটবর্তী এলাকা থেকে। এশিয়ার লক্ষ লক্ষ মানুষ এই নদীগুলোর উপর নির্ভর করে শ্বাস নেয়, তাই এটাই বিশ্বাস করা হয় যে কৈলাস হলো পৃথিবীর নাড়ি, যা পৃথিবীতে জল সরবরাহ করে, কারণ এটি আত্মাদের শক্তির উৎস। কৈলাস পর্বত কেবল উচ্চ শৃঙ্গের চেয়েও বেশি কিছু, একটা গভীর আধ্যাত্মিক প্রতীক এবং একটি শক্তিশালী শক্তি কেন্দ্র, যা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের দ্বারা গভীরভাবে সম্মানিত। পবিত্র স্থানগুলির সাথে এর অনন্য সারিবদ্ধতা, এর আকর্ষণীয় ভৌগোলিক অদ্ভুততা এবং আধ্যাত্মিক সংযোগের সমৃদ্ধি এটিকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং পবিত্র স্থানগুলির মধ্যে একটিতে উন্নীত করে। এই পর্বতের তাৎপর্য শারীরিক সৌন্দর্যের চেয়েও বেশি এর গভীর আধ্যাত্মিক মাত্রা রয়েছে, যা জীবনের সকল স্তরে সাধকদের আকর্ষণ করে। তাই কেউ জ্ঞানার্জনের জন্য তীর্থযাত্রী হয়, কেউ রহস্যে মুগ্ধ ভ্রমণকারী হয়, অথবা অজানা অন্বেষণকারী আধ্যাত্মিক সাধক হয়। কৈলাস পর্বত বিস্ময়ের আলোকবর্তিকা এবং মহিমাময় কেন্দ্রবিন্দু হিসেবে আজও রয়ে গেছে। আমাদের প্রত্যেকের মধ্যে এক শিশুর বাস। আমরা কেউ তাকে লালিত করি, কেউ করি না। তাই হৃদয়ের যে শিশুটি বাস বিশ্বাস করতে চায়, ঈশ্বরের কাছে যেতে চায়, ঈশ্বরের কাছে সেই শিশুটি সবচেয়ে বড় সাধক। প্রাচীন কিংবদন্তি অনুযায়ী আমরা জানি মিলারেপা নামে একজন বৌদ্ধ সন্ন্যাসী এই পর্বতে আরোহণ করেছিলেন, কিন্তু আজ পর্যন্ত তো কেউ এই পর্বত আরোহণ করতে পারেনি। তাহলে মিলারেপার শারীরিক সীমাবদ্ধতার উপর দক্ষতার এক প্রমাণ হলো এই পর্বত আরোহণ। এই আধুনিক যুগে মিলারেপার সাধনা স্থানটি পরিদর্শন করলে আমরা তার পরিতৃপ্তি ও সরলতার চেতনা অনুভব করতে পারি। সঙ্গে সঙ্গে আমরা বাহ্যিক কোলাহল থেকে মুক্ত বোধ করি, সমস্ত অস্থিরতা দূরে সরে যায় এবং স্বাভাবিকভাবে ধ্যানের পুণ্য লাভ হয়, শান্তি ও প্রশান্তি এনে দেয়। কৈলাস পর্বতের সঙ্গে মিলারেপার সংযোগকে সম্মান জানাতে পর্বতের উত্তর ঢালে তার নামে একটি মহৎ অবস্থিত আছে।
এই মঠটি একটি আধ্যাত্মিক আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে আছে এবং গভীর তাৎপর্য আছে তাদের কাছে যারা ঐশ্বরিক সত্তার সঙ্গে গভীরতর সংযোগ পেয়েছে। এরপরেও অনেক পর্বতারোহী এই পর্বত আরোহণের চেষ্টা করেছিলেন, কিন্তু অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে তারা ফিরে এসেছিলেন কিংবা অদ্ভুত পার্শ্ব প্রতিক্রিয়া শিকার হয়েছিলেন। এমনকি রাইনহোল্ড নামেনসারের মতো দক্ষ পর্বতারোহী এবং কিছু রুশ অভিযাত্রী দল এই পর্বতটিকে আরোহণের থেকে এড়িয়েই চলেছে। 2001 সালে চীনা দলকে আরোহণের অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু এশিয়া দেশগুলির প্রতিবাদের পর সেই পদক্ষেপটি স্থগিত করা হয়। অনেকে বিশ্বাস করেন এটি আধ্যাত্মিকভাবে পর্বতটিকে রক্ষা করার প্রয়াস। কৈলাস পর্বতের পবিত্রতা রক্ষায় কৈলাস পর্বত আজ একটি তীর্থস্থান যা আরোহণ করা যায় না, কিন্তু কৈলাস পোড়া প্রদক্ষিণ করলে পাপ মোচন হয় এবং আশীর্বাদ বয়ে আনে, আধ্যাত্মিক শুদ্ধিকরণ হয়। দুর্গম ভূখণ্ড কষ্টসাধ্য, যা আধ্যাত্মিক জাগরণের শ্রম সাধ্য যাত্রার প্রতিফলন। তীর্থযাত্রীরা প্রায়শই পথিমধ্যে সিজদা করেন, যা হলো কয়েক কদম হাঁটার পর মাটিতে উপুর হয়ে শুয়ে পড়ার একটি প্রথা, যা নম্রতা ও ভক্তির প্রতীক। তবে এই পর্বতের রহস্য উদ্ঘাটন না করতে পারলেও এর প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই মানুষকে বিমোহিত করে। আজকে আমার অনাবৃত কৈলাসে আমি খালি আধ্যাত্মিক দিকটাই নিয়ে আজ কথা বললাম। আমি ভৌগোলিক বা গবেষণামূলক কোনো কথায় আজ আমি যাইনি, কেননা আমার আজকে চেষ্টা ছিল অনাবৃত কৈলাসের আধ্যাত্মিক দিকটাই তুলে ধরা। কেননা বৈজ্ঞানিক এবং ভৌগোলিক দিক দিয়ে এর রহস্য আজও উদ্ঘাটনের